আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, যে যেখানে রয়েছেন, আমি আশা করছি রবে করিম আপনাদের প্রত্যেকেরই ভালো রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেরই হায়াতে তৈয়বার মধ্যে গোটা জীবনটাকে অতিবাহিত করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত সমস্ত দর্শক বৃন্দদেরকে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ, কারণ আমি একজন দ্বীনের দায়ী। আপনি কোথায় কথা বলছেন, কোন স্টেজে কথা বলছেন, এটা স্টেজ নাকি মসজিদ নাকি কোনো মঞ্চ, এটা ভাবার দরকার নেই। আপনি যে অবস্থানে থাকেন, যেখানেই থাকেন, সেখান থেকেই আপনার ইমানের দায়িত্ব এবং কর্তব্য হলো দ্বীনের কথাগুলি মানুষের মাঝখানে বর্ণনা করা। শুধু দাওয়াতেই কথা বলতে হবে, স্টেজেই কথা বলতে হবে, মসজিদেই কথা বলতে হবে, বিষয়টা এমন নয়। আপনি বক্তা হন অথবা না হন, আপনি একজন মুসলমান, আপনি দ্বীনের কথাগুলি যেখানে থাকেন সেখান থেকেই আপনাকে কথাগুলি প্রচার করতে হবে। এজন্য আমরা যেখানে যে অবস্থানেই থাকি না কেন, সেখান থেকেই কোরআনের কথাগুলি, রসুলের কথাগুলি মানুষের মাঝখানে যে কোনো মাধ্যমে, যে কোনো পদ্ধতিতে আমরা সেখানে পৌঁছায় দিব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আমি আপনাদের সামনে একটি বিষয় উল্লেখ করতে চাচ্ছি, সেটা হলো রব্বে কারিম কোন নবীর উপরে কোন নামাজ ফরজ করেছেন। আমি আপনাদের সামনে 5 ওয়াক্ত নামাজ কোন নবীর কোন কোন নবীর উপরে এসেছিল, আমি আপনাদের সামনে এই বিষয়টা আলোকপাত করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের দিন শুরু হয় ফজরের নামাজ দিয়ে, সালাত দিয়ে। এই ফজরের নামাজটা এসেছিল হজরতে মূসা আলাইহি সাল্লামের উপরে। হজরতে মূসা আলাইহি সাল্লামকে রব্বে কারিম যখন পৃথিবীতে নামিয়ে দিলেন, নামিয়ে দেবার পর দীর্ঘদিন রব্বে কারিমের কাছে কাকুতি মিনতি করবার পর রব্বুল আলামিন হজরতে আদম আলাইহি সাল্লামের তাওবাকে কবুল করলেন এবং তার ক্ষমা করে দিলেন। যখনই আল্লাহ তাআলা হজরতে আদম আলাইহি সাল্লামের অপরাধটাকে ক্ষমা করে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। যখনই আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন, তখন হজরতে আদম আলাইহি সাল্লাম 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করলেন। এটাই হলো ফজরের সালাত। সুবহানাল্লাহ। এখান থেকে পৃথিবীতে ফজরের নামাজ শুরু হয়েছে। জোহরের নামাজ হজরতে ইব্রাহিম আলাইহি সাল্লাম যখন আল্লাহ তাআলা তাকে পরীক্ষা নিলেন, তার পুত্র ইসমাইলকে কুরবানি করতে হবে, হজরত ইসমাইল আলাইহি সাল্লামকে কুরবানি করা হবে, এই সম্পর্কে হজরতে ইব্রাহিম আলাইহি সাল্লাম তার পুত্র ইসমাইল আলাইহি সাল্লামকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার প্রিয় বৎস, আমি স্বপ্ন দেখেছি তোমাকে কুরবানি করছি। তখন সন্তান বলল, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আল্লাহর নবী, হে আমার পিতা, আপনি স্বপ্ন দেখেছেন, আপনি আপনার ওহিটাকে, আল্লাহর দেয়া এই বিশেষ হুকুমটাকে আপনি বাস্তবায়ন করুন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অবশ্যই অত্র কাজ করতে গিয়ে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। 2 জনের, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম, উভয়েরই উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করবার জন্য সইয়ে দিলেন এবং জবেহ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। ঠিক তখনই রব্বি করিম হজরতে জিবরাইল আমিন আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, যাও, আমি আমার ইব্রাহিমের এই ত্যাগে সন্তুষ্ট হয়েছি, আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে, পাশ করেছে, যাও তুমি একটা জান্নাতি দুম্বা নিয়ে ইসমাইলকে সরিয়ে দিয়ে তার ছুরির নিচে জান্নাতি দুম্বাটাকে তুমি শুইয়ে দাও। সম্মানিত দর্শকবৃন্দ, হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বাটাকে কুরবানি করলেন। এই যে দুম্বাটা কুরবানি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে উপাধি দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, অর্থাৎ ইব্রাহিম আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। এই যে পুত্র কোরবানি হয়নি, দুম্বা কোরবানি হয়েছে, এই শুকরিয়া হিসেবে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। এখান থেকেই মূলত জোহরের নামাজটা শুরু হয়। সুবহানাল্লাহ। এরপরে আসলো আসরের নামাজ। হজরতে উজাইর আলাইহিস সালাম রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন, আমি জানতে চাই, দেখতে চাই, বুঝতে চাই তুমি কিভাবে মানুষকে মৃত্যু দান করো এবং জীবন দান করো। এই প্রার্থনা আল্লাহ তাআলা কবুল করলেন। হজরতে উজাইর আলাইহিস সালামের উপরে মৃত্যু আসলো। রব্বুল আলামিন তাকে আবার পুনরায় জীবন দিলেন। যখন তাকে পুনরায় জীবন দেওয়া হলো, তখন হজরতে উজাইর আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, রব্বুল আলামিন, আমার এই মৃত্যুবরণ সময়টা কতদিন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন, হে উজাইর, তুমি 100 বছর অতিক্রম করেছ। আল্লাহু আকবার। এই যে 100 বছর পরে হজরতে উজাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুনরায় জীবন দান করলেন, এ কারণেই তিনি 4 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করলেন। এখান থেকেই মূলত আসরের নামাজটা শুরু হয়। সুবহানাল্লাহ। তবে এই মর্মে অন্য রিওয়ায়াতে এটাও বর্ণনা করা রয়েছে, হযরত ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে দীর্ঘদিন থাকলেন বা 40 দিন সময় অতিবাহিত করলেন, এরপর যখন তিনি মাছের থেকে আল্লাহ তাকে পরিত্রাণ দিলেন, মুক্ত করলেন, তখন হজরতে ইউনুস আলাইহিস সালাম 4 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করেছিলেন। এটাকেও আসরের নামাজ হিসাবে বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এরপরে হজরতে দাউদ আলাইহিস সালাম তিনি মাগরিবের নামাজটা কেমন? হজরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে তাওবা করলেন, আল্লাহ তাআলা তার তাওবাটা কবুল করলেন। যখন তিনি তাওবা করলেন, আল্লাহ কবুল করলেন। এহেন অবস্থাতে সূর্য অস্ত যাবার সময় হজরতে দাউদ আলাইহিস সালাম 4 রাকাত নামাজের নিয়ত করেছিলেন, কিন্তু শারীরিক অসুস্থতা, শারীরিক দুর্বলতার কারণে তিনি এতটাই কান্নাকাটি করছিলেন, কান্নারত অবস্থাতে তিনি 4 রাকাতের পরিবর্তে 3 রাকাত সালাত আদায় করেই তিনি সালাম ফিরিয়ে ফেলেন। এখান থেকেই মূলত মাগরিবের নামাজটা শুরু হয়। সম্মানিত উপস্থিতি, আবার কোন কোন রিওয়ায়াতে বর্ণনা করা হয়েছে, হজরতে ঈসা আলাইহিস সালাম যখন ওই দেশের মানুষগুলি খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে 3 খোদার এক খোদা বলে দাবি করলো, তখন তিনি এটাকে মেনে নিলেন না, বরং তিনি বয়কট করলেন এবং তিনি রব্বুল আলামিন তাকে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, যেটা আমরা পড়ে থাকি সূরা ইখলাস 112 নম্বর সূরা কোরআন শরীফের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা এক অদ্বিতীয় এবং তিনি কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই এবং তাকেও কেউ জন্ম দেয়নি। হযরতে ঈসা আলাইহিস সালাম নিজে খোদা নন, এই শুকরিয়া হিসাবে তিনি 1 রাকাত নামাজ আদায় করলেন এবং তার মা হযরতে মারিয়াম আলাইহিস সালাম তিনি আল্লাহর স্ত্রী নন, এই শুকরিয়া হিসাবে তিনি 2 রাকাত নামাজ আদায় করেন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন যে রব, ঈসা আলাইহিস সালামের সৃষ্টি করেছেন আল্লাহ, মারিয়াম আলাইহিস সালাম কেউ সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ সব ইনফিনিট পাওয়ার, আল্লাহর ক্ষমতার সমকক্ষ আর কেউ নেই। আল্লাহ আমাদের রব, এই শুকরিয়া হিসাবে রবকে মেনে নিয়ে তিনি 1 রাকাত নামাজ আদায় করলেন। তাহলে প্রথমে তিনি আল্লাহ নন, এজন্য শুকরিয়া স্বরূপ 1 রাকাত
তার মা মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী নন, এই সুবাদে 1 রাকাত, এবং আল্লাহ যে রব এই সুক্রিয়া হিসাবে তিনি আর 1 রাকাত, এই 3 রাকাত নামাজ তিনি আদায় করলেন। কোন কোন রিওয়ায়াতে এটাকে মাগরিবের নামাজ হিসাবে বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এরপরে আসলো এশার নামাজ। অনেক কিতাবের মধ্যে বর্ণনা করা রয়েছে যে এশার নামাজটা এসেছিল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আবার কোন কোন riwayate বর্ণনা করা হয়েছে এশার নামাজটা এসেছে হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত দর্শকবৃন্দ, হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার নির্দেশে মিশর ছেড়ে নীল নদ পাড়ি দিয়ে চলে যাবেন, যখন হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লাম ফিরাউনের হাত থেকে আল্লাহ তাকে মুক্ত করলেন, এজন্য তিনি 1 রাকাত নামাজ আদায় করলেন। 2, হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লাম যখন নীল নদ থেকে পাড়ি দিলেন, এই শুকরিয়া হিসেবে 1 রাকাত নামাজ আদায় করলেন। হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লাম যখন ইসরায়েলি বাহিনীর হাত থেকে আল্লাহ তাকে রক্ষা করলেন, এই শুকরিয়া হিসাবে আর 1 রাকাত নামাজ আদায় করলেন। সর্বশেষ হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন রব্বুল আলামিন একই নদীতে, একই নীল নদে 12টা রাস্তা তৈরি করে দিয়ে 12টা গোত্রের মানুষদেরকে সঙ্গে নিয়ে হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লাম যখন নীল নদ পাড়ি দিলেন এবং হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলো ওই ফেরাউন এবং তার দলবল। যখন ফেরাউন এবং তার দলবল নিয়ে নদীর মাঝখানে গেল, আল্লাহ তাআলা কুন ফায়াকুন, মিলে যাও, হয়ে যাও, পূর্বের মতো হয়ে যাও, আল্লাহ নির্দেশ দেওয়া মাত্রই যখন ফেরাউন এবং তার অনুসারীরা ওই নীল নদের মধ্যে টেপা মাছের মতো ডুবে পানি খেয়ে খেয়ে ডুবে সব হালাক হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, এই লীলা, এই খেলা, আল্লাহ তাআলার এই লীলা খেলা দেখে হযরতে মূসা আলাইহিস সালাম 4র্থ রাকাত নামাজ আদায় করলেন। তাহলে 1 রাকাত তিনি আদায় করলেন ফিরাউনের হাত থেকে মুক্তি লাভ করবার জন্য, 2 রাকাত তিনি দ্বিতীয় রাকাত আদায় করলেন নীল নদ থেকে মুক্তি পাবার জন্য, 3য় রাকাত তিনি আদায় করলেন ইসরায়েলের সমস্ত মানুষদের হাত থেকে মুক্তি পাবার জন্য, 4র্থ রাকাত তিনি আদায় করলেন ফেরাউন এবং তার লোকজন ওই নীল নদে ডুবে নিমজ্জিত হয়ে হালাক হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। এই শুকরিয়া হিসাবে তিনি আর 1 রাকাত, এই মোট 4 রাকাত, এখান থেকেই মূলত এশার নামাজের জন্ম হয়। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনাদের আর একটা বিষয় একটু টাচ দেয়, সেটা হলো বেতের নামাজটা। অর্থাৎ নবুয়তের 10ম বছরে রাসূলের বয়স যখন 50, নবুয়তের বয়স যখন 10, সে বছরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারাত্মক 3টি ঘটনা ঘটল। 1, তিনি ছিলেন বটবৃক্ষের মতো সর্বদিক থেকে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করতেন। তিনি হলেন চাচা আবু তালেব। নবুয়তের 10ম বছরে চাচা আবু তালেব মৃত্যুবরণ করেন। রাসূলের ছায়ার মতো যিনি সর্বদা সার্বক্ষণিক, যিনি তদন্ত তদারকি সর্ববিষয়ে যিনি হেল্প করতেন, তিনি হলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবুয়তের 10ম বছরে তিনি ইন্তেকাল করেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 10ম বছরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে যখন তিনি তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত দিতে গেলেন, এই তায়েফের মানুষগুলি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদরে গ্রহণ করে নাই, পাথরের আঘাত করেছে। তায়েফের ময়দানে আল্লাহর নবী 1 বার নয়, 2 বার নয়, 3 বারের বার রাসূল অজ্ঞান হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে। রাসূলের শরীর থেকে রক্ত ঝরছে, রাসূল রক্তটা আবার শরীরে মাখানোর চেষ্টা করেন। জিবরাইল বলেন, হুজুর, যে রক্তটা আপনার শরীর থেকে বের হয়ে গেছে, এই রক্ত তো আর পুনরায় ঢুকবে না। রাসূল বললেন, ও জিবরাইল, এটা আমি জানি, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত যদি তায়েফের ময়দানে পড়ে থাকে, তায়েফে কোনো বীজ জন্মাবে না, তায়েফের মানুষগুলি না খেয়ে মারা যাবে। হুজুর একথা বলা মাত্রই জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনাকে এভাবে আঘাত করলো, আপনাকে
শরীর থেকে রক্ত ঝরালো, এরপরও আপনি তাদের কথা বলেন। ওই দেখেন আমার সঙ্গে একজন বিশেষ ফেরেশতা এসেছে, যার দায়িত্ব হলো গোটা পাহাড় হেফাজত করা, গোটা পাহাড়টাকে কন্ট্রোল করা। যদি আপনি অনুমতি দেন, এই দুইটা পাহাড়কে, জাবালে আহমার আর কান্নু সালাম, এই দুইটা তাইফের দুই প্রান্তের পাহাড়কে ঘর্ষণ দিয়ে তাইফের সব মানুষকে সাফ করে দিই। হুজুর বললেন, না ও জিব্রাইল, আমি যদি অনুমতি দেই আর তুমি সব মানুষকে ধ্বংস করে দাও, আমি কার কাছে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহ। এই নবুয়তের 10ম বছর রসুলের জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটে, যেটাকে বলা হয় মেরাজ, যেটা 15 নম্বর পারা 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বর্ণনা করেছেন। সম্মানিত উপস্থিতি, হযরত রসুল যখন কাবাঘর থেকে বাইতুল মুকাদ্দাসে যান এবং যখন তিনি ঊর্ধ্বে অর্থাৎ মেরাজ তার উপরে সংগঠিত হয়, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এরকম যখন একটার পর আর একটা আসমান তিনি অতিক্রম করেন, সর্বশেষ যখন তিনি 6ষ্ঠ আসমানে যান, সেইখানে হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়। আল্লাহর রসুল মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম সবগুলো দেখে আল্লাহর পক্ষ থেকে উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য হাদিয়া পাঠান। সেটা হলো 50 ওয়াক্ত নামাজ। হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে পৃথিবীতে ফিরে আসছেন, আবার 6ষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। তখন মূসা আলাইহিস সালাম হযরতে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের পক্ষে দিনে 50 ওয়াক্ত নামাজ আদায় করা সম্ভব নয়, অতএব আপনি রিটার্ন যান, একটু কমায় আনেন। হযরতে রাসূল রিটার্ন গেলেন, আল্লাহর কাছে আকুতি করলেন, আল্লাহ 10 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। এরকম 4বার পরামর্শ দেওয়া হলো, 4বার গেলেন। রব্বুল আলামিন প্রত্যেকবারই 10 ওয়াক্ত নামাজ আল্লাহ কমায় দিলেন। সর্বশেষ যখন 10 ওয়াক্ত নামাজ রয়েছে, মূসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত এটাও পারবে না। তখন আল্লাহ নবী আবার ফিরে গেলেন, আল্লাহ তাআলা আবার তাকে 5 ওয়াক্ত কমায় দিলেন, অর্থাৎ 40 আর 5 45 ওয়াক্ত নামাজ আল্লাহ তাকে মাফ করে দিলেন। সম্মানিত উপস্থিতি, এরপরে যখন 6ষ্ঠ আসমানে আবার রিটার্ন করলেন, মূসা আলাইহিস সালামের দেখা হলো। মূসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত তো পারবে না, একটু কমান। তখন রাসূল বললেন, আমার লজ্জা করে। অর্থাৎ রাসূল 5কে যখন মেনে নিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলেন, হে রাসূল, যখন আপনি 5 ওয়াক্ত নামাজ মেনে নিয়েছেন, আমার কথার পরিবর্তন হয় না। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে 5 10 50 ওয়াক্ত নামাজ আদায় করার সমপরিমাণ সওয়াব আমি আপনার উম্মতের আমলনামাতে দান করব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এইখানে যাওয়ার পথেই মূসা আলাইহিস সালাম রাসূলকে বলেছেন, হে রাসূল, আপনি যখন সিদরাতুল মুনতাহায় যাবেন, তখন আপনি 1 রাকাত নামাজ আমার জন্য আদায় করবেন। যাবার পথে আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালামের জন্য 1 রাকাত নামাজ আদায় করেন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতার জন্য 1 রাকাত নামাজ আদায় করেন এবং আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর 1 রাকাত নামাজ আদায় করার নির্দেশ দেন। তাহলে মূসা আলাইহিস সালামের জন্য 1 রাকাত, পিতা আব্দুল্লাহর জন্য 1 রাকাত এবং আল্লাহর নির্দেশে 1 রাকাত রাসূল নামাজ আদায় করেন। এখান থেকে মূলত ভিতরের নামাজের জন্ম হয়। সম্মানিত দর্শকবৃন্দ, আমি আপনাদের সর্বশেষ এই 5 ওয়াক্ত নামাজ কোন নবীর উপরে কোন ঘটনা আলোকে এসেছিল, এটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আর যদি আপনাদের এটা কোথায় রয়েছে এটা আপনারা খুঁজতে চান, তাহলে আপনারা দেখবেন ইমাম আল তাহভি লেখা শারহে মাআনে আল আসার গ্রন্থের মধ্যে বর্ণনা করা রয়েছে। আমার এই কথাগুলো আপনারা যেখান থেকে শুনবেন, ইউটিউব চ্যানেল থেকে আপনারা শুনবেন, মেহেরবানি করে সাবস্ক্রাইব করে এটা আপনি মানুষের মাঝখানে পৌঁছায় দেওয়ার চেষ্টা করুন। এটা দাওয়াত, যেখানে আছেন সেখান থেকেই দিনের দাওয়াতটা পৌঁছায় দেবেন। কেউ না দেখলেও, কেউ না জানলেও, কেউ না বুঝলেও, কেউ না দেখলেও যিনি দেখবেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দিনের কাজ করলে আমাদেরকে পোষায় দেবেন এবং আমাদেরকে তৃপ্ত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকেরই সর্বজায়গা থেকেই, সর্বস্থান থেকে, যেখানে আছি সেখান থেকেই দিনের দাওয়াতকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দেওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।